আসসালামু আলাইকুম। গরুর বডিতে ক্যালসিয়াম স্বাভাবিক রাখতে পাশাপাশি অনেকে আমাদের প্রশ্ন করে থাকেন যে আমার একটি গাভী আছে, গাভীটি বাচ্চা দিছে প্রায় 6 মাস কিংবা বছর হয়ে গেল, বাট পরবর্তীতে ওই গরুটি আর হিটে আসতেছে না। এই সমস্যাটা সব প্রত্যেকটা খামারি হয়ে থাকে, বিশেষ করে প্রান্তিক খামারিদের। তো আশা করি এই ভিডিওটা দেখলে অন্তত আপনার এতটুকু ধারণা আসবে যে আপনার গরুটি পরবর্তীতে আর এরকম হবে না। যে সঠিক নিয়ম হচ্ছে একটা গাভী বাচ্চা দেওয়ার ঠিক আপনার 42 থেকে বা সর্বোচ্চ 2 মাসের মধ্যে হিটে আসা। তো ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, বা এই পটটি খাওয়াইলে যদি আপনি এই পটটি 12 মাসই খাওয়ান, আপনার গরুটি কখনো 2 মাস পার হবে না। ইনশাল্লাহ 2 মাসের মধ্যে গরুটি হিটে আসবে দ্বিতীয়বার। বিশেষ করে বকনা গরুর ক্ষেত্রে এটি যদি খাওয়ান, একটা অ্যাডাল্ট বকনা অর্থাৎ 6 মাস প্লাস হলে ওই বকনাটাকেও যদি আপনি প্রতিনিয়ত খাওয়ান, তাহলে দেখা যাবে যে সঠিক সময় দেখা যাচ্ছে ওই বকনাটি হিটে আসবে। তো মূলত হচ্ছে এই পটটি হচ্ছে ফসকাল ডিবি পট। তো এটার দাম হচ্ছে 160 টাকা। এই পটটিতে ব্লস আছে আপনার 50টি। তো দেখা গেল পার ব্লসের দাম হচ্ছে 3 টাকা 20 পয়সা, অর্থাৎ ধরেন 3 টাকা করে। আর এটার ডোজ হচ্ছে প্রত্যেকটা অ্যাডাল্ট গরুতে দৈনিক 2টি করে ট্যাবলেট দিতে হবে, আর বাছুরের ক্ষেত্রে 1টি করে। তো বকনা গরু যদি আপনি খাওয়ান 6 মাস প্লাস, যেগুলো অ্যাডাল্ট বকনা বা 1 বছর হয়েছে, সেই বকনা গরুতে আপনি 2টি করে দিতে পারবেন। বকনাতে 2টি দিতে পারবেন, অ্যাডাল্ট বকনা, পাশাপাশি গাভীতেও 2টি করে দৈনন্দিন দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনি আরেকটি কাজ করতে পারেন। আপনার যদি ষাঁড় গরু হয়ে থাকে, মোটা তাজাকরণ করতেছেন, সেই ক্ষেত্রেও আপনি এই ফসকাল টিপে দিতে পারবেন। মোটা তাজাকরণের ক্ষেত্রেও দিতে পারবেন। তাহলে ক্যালসিয়ামের যদি বডিতে স্বাভাবিক থাকে, তাহলে আপনার মোটা তাজাকরণ কিন্তু খুবই ভালো রেজাল্ট আসবে। তো এই পটটি আপনারা কিভাবে খাওয়াবেন? অবশ্যই খাদ্যের মধ্যে আপনারা দানাদার দেন, দৈনন্দিন দানাদারের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিবেন। এটা আপনার এক্সট্রা বোতলে বা জোর করে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। যে গরু আপনার ওষুধ খাদ্যে দিলে খায়, ওই গরুকেই খাওয়াবেন, জোর করে খাওয়ানোর প্রয়োজন নাই, যেহেতু প্রতিদিন খাওয়াতে হবে। তো এই ফসকাল ডি পটটি চাইলে আপনারা 12 মাসে খাওয়াইতে পারেন। যদি আপনার গাভী থাকে সেই ক্ষেত্রে আরো ভালো হয়। যেগুলো দুগ্ধ গাভী আছে, সেই গাভীগুলো যদি আপনি 12 মাসে খাওয়ান, এক্সট্রা আপনার দেখা যাচ্ছে 7 মাস গর্ভকালীন সময় যে আপনার এক্সট্রা ক্যালসিয়ামের প্রয়োজন হয়। অনেক সময় একটা গরু দেখা যায় যে আপনার মিল্ক ফিভার অর্থাৎ কিটোসিস, ক্যালসিয়ামের যে ঘাটতি কোমর পড়ে যায়। যদি আপনি এটি 12 মাস খাওয়ান, তাহলে কিন্তু আপনার ওই সময় আর এরকম আপনার ফেসে পড়তে হবে না যে গরুর ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেছে। তো যদি আপনি এটা 12 মাসে খাওয়ান, সেক্ষেত্রে অনেক প্লাস পয়েন্ট। আপনার 7 মাসে গিয়ে আলাদা এক্সট্রা ক্যালসিয়ামের সাপোর্ট হবে না। যদি আপনি দিতে পারেন সমস্যা নাই, তবে না দিলেও চলবে। যদি এটা 12 মাস খাওয়ান, তাহলে আপনার গরুর বডিতে ক্যালসিয়াম রিজার্ভ করবে, সবসময় স্বাভাবিক থাকবে। তো অবশ্যই চেষ্টা করবেন আপনার গরুকে বা যে গাভীগুলোকে সবসময় এই ফসকাল ডি পটটি খাওয়ানোর জন্য। এখানে আবার অনেকেই ভাবতে পারেন যে এটা আপনারা হয়তো বা কোম্পানি প্রমোট করতেছেন, এটা আসলেই না। এই বাজারের মধ্যে কোম্পানি, যত কোম্পানি আছে তার মধ্যে শুধু এই ক্যালসিয়ামের পটটি সবচেয়ে কম দামে ভালো মানের ক্যালসিয়াম। এটা আসলে খামারিরা কিন্তু অনেকেও জানে বা অনেকে জানে না, জেনেও খাওয়ায় না। তো এটা খাওয়ায় আমি দেখছি আমার খামারে মোটামুটি একটা ভালো রেজাল্ট আছে। তো আমার খামারে গরু কখনো 40 দিন পার হয় না। 40 দিনের আগেই গরু কিন্তু হিটে আসে, বাছুর হওয়ার পর 40 দিনের মধ্যে হিটে আসে এই ফসকাল ডিবি খাওয়ানোর কারণে। তো অবশ্যই এই ফসকাল ডিবি খাওয়াবেন, তারপরে তাহলে আপনার খামারের গরু ক্যালসিয়ামের ঘাটতি স্বাভাবিক থাকবে, সঠিক সময়ে হিটে আসবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন, আপনার মূল্যবান। আর এখনো যারা আমার ডক্টরস অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।